জয় বাংলা স্লোগান কারো দলের নয়, বললেন কাদের সিদ্দিকী। জানাবো সরি, সংস্কার আপনাদের কাজ না, বললেন আমির খসরু। এদিকে শেখ মুজিব চাইনি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক, বললেন জামায়াত সেক্রেটারি। এবং সর্বশেষ জানাবো স্বস্তির ঈদযাত্রা, বড় ধরনের ভোগান্তি নেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জয় বাংলা স্লোগান কারো দলের নয়, বললেন কাদের সিদ্দিকী। জয় বাংলা স্লোগান কারো দলের নয় বলেন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধ জয় বাংলা স্লোগান দেওয়ার গ্রেপ্তার বরণ করতে হয়। এর আগে আমার মৃত্যু হওয়া ভালো ছিল, কারণ জয় বাংলা স্লোগান কারো দলের নয়। আমাদের অনেকের ভুল ত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনো ভুল ত্রুটি নেই। জয় বাংলার কোনো ভুল ত্রুটি নেই, স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনো ভুল ত্রুটি নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করলে, জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই ব্যাহত হবে। কাদের সিদ্দিকী বলেন, রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই। আমি এটা বিশ্বাস করে এই পর্যন্ত এসেছি, বাকি সময় বিশ্বাস করেই যাব। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ। কাদের সিদ্দিকী আরো বলেন, অনেকের সাথে আমার মিলে না। এই দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে। সরি, সংস্কার আপনাদের কাজ না, বললেন আমির খসরু। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, আমি এখন অনেকের মাঝে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি। শেখ হাসিনা বলতেন, আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, নির্বাচন কেন দরকার। অন্তর্বর্তী সরকারও বলতে শুরু করেছেন, আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি সরি, সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা। তিনি বলেন, দেশে প্রত্যেকদিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে। দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। সংস্কার যেটা বলছেন, এটা নির্বাচিত সরকারের দায়িত্ব, জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে। তিনি আরো বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়। একটি অপারেটিভ ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না। দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশ রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে। শেখ মুজিব চাইনি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক, বললেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারভেজ বলেছেন, শেখ মুজিব রহমান কখনো চাইনি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। তিনি দেশ প্রেমে নয়, ক্ষমতায় মসনদে লড়াই গেছেন। তিনি বলেন, 7 মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে, তাহলে 7 থেকে 23 মাস শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে মিটিং এ বসলো কেন? ওই মিটিং এর গোপন রহস্য হচ্ছে, তিনি বারবারই চেয়েছেন পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে। মিয়া গোলাম পারভেজ বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশ ছাড়া আর কোথাও কোনো ঠিকানা নেই। যাদের ভারতে আর লন্ডনে দ্বিতীয় ঠিকানা আছে, তারাই যখন জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী বলে, তখন এটি ভূতের মুখে রাম নাম বলার মতোই হয়ে যায়। তিনি বলেন, ভারত আমাদের এই দেশের নিয়ে স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশনে নেমেছে ভারত, যার কারণে তারা আমাদের দেশ নিয়ে তাদের মিডিয়াতে নানা রকম গুজব ছড়াচ্ছে এবং প্রচারও প্রকাশ করছে। তিনি কোন গুজবে কান দিয়ে দেশবাসীকে জুলাই আগস্টের ন্যায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের মতো বিরোধী রাজনৈতিক দলকে ঘায়েল করার মিশনে না নেমে আদর্শিক রাজনীতি চর্চা করতে হবে। বিরোধিতা করার আগে আয়নায় নিজের চেহারা দেখার এবং পূর্বের ইতিহাস জানারও পরামর্শ দেন অধ্যাপক মিয়া গোলাম পারভেজ। জামায়াত সেক্রেটারি আরো বলেন, জামায়াতের সঙ্গে তাদের থাকলে হয় সঙ্গী, আর সঙ্গে না থাকলে হয় জঙ্গি। যারা জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে, তাদের জামায়াত ইসলামীর গঠনতন্ত্র পড়ার আহ্বান জানায় মিয়া গোলাম পারভেজ। বিএনপি মহাসচিব ফখরুলের নাম উল্লেখ না করে জামায়াত ইসলামী সেক্রেটারি বলেন, জামায়াত কাদা ছোড়াছুড়ি রাজনীতি করে না, জামায়াত মুখ খুলতে চায় না। যারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে, তাদের অনেকের বাবাও রাজাকার ছিল। কোন দলের কোন নেতার পরিবারের কারা কারা স্বাধীনতা বিরোধী ছিল, সেটা এদেশের জনগণ জানে। আজকে যারা আওয়ামী লীগ ফ্যাসিবাদের ভাষায় কথা বলে, তারাও কিন্তু ক্ষমতায় গিয়ে স্বাধীনতা বিরোধিতায় এমপি, মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি বানিয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পারভেজ বলেন, জামায়াতের বিরোধিতা করার আগে জামায়াতের অবদানের কথা স্মরণ করতে হবে। জামায়াতের সমর্থন ব্যতীত সরকার গঠন করতে পারেননি, রাজপথে আন্দোলন করতে পারেননি। ক্ষমতায় গিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের হত্যা করার পরও জামায়াত ইসলামী জাতীয় স্বার্থে সবকিছু ভুলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করেছে। ওই আন্দোলনে আপনাদের দলের কয়জন নেতাকর্মী রাজপথে মাইর খেয়েছে, আর জামায়াত শিবির কতজন মাইর খেয়েছে, রক্ত দিয়েছে, নিজের বিবেককে প্রশ্ন করতে জানতে পারবেন। তিনি সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,
মতের দ্বিমত থাকলে পারে, কিন্তু দেশ ও জাতির সঙ্গে আমাদের এক হতে হবে। নির্বাচন প্রসঙ্গে জামায়াত ইসলামের অবস্থান ব্যাখ্যা করে মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে এবং গণহত্যার বিচার করে অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন দেবে, জামায়াত তখনই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। জামায়াত শুধু নিয়ম রক্ষার একটি নির্বাচন চায় না, উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন করতে হবে। স্বস্তির ঈদ যাত্রা, বড় ধরনের ভোগান্তি নেই। 9 দিনের সরকারি ছুটি শুরু হওয়ার ঈদ উল ফিতর উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। তবে ঈদ যাত্রার প্রথম দিনে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে বাড়তি চাপ দেখা যায়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্বস্তিতেই বাড়ি ফিরছে ঘরমুখ যাত্রীরা। শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীরা নির্ধারিত সময় বাস পাচ্ছেন। অনেকে আগে টিকিট কেটে রেখেছেন, আবার কেউ টার্মিনালে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট গ্রহণ করছেন। কিছু সময় অপেক্ষা করলে বড় ধরনের ভোগান্তি নেই। এই টার্মিনাল থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সিলেট, সুনামগঞ্জ বাস ছেড়ে যায়। ঢাকা ময়মনসিংহ রুটে এবার নতুনভাবে যুক্ত হয়েছে ইউনাইটেড ট্রান্সপোর্ট, যা এনা পরিবহনের আগের কাউন্টারে যাত্রী সেবা দিচ্ছে। যাত্রীরা তৎক্ষণিক টিকিট কেটে বাসে উঠতে পারছেন এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই। একই অভিজ্ঞতা শেয়ার করেন সরকারি কর্মকর্তা সাজ্জাদ খান। তবে এসি বাসের সংখ্যা কম থাকায় কিছু যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। বেসরকারি চাকরিজীবী ইলিয়াস হোসেন জানান, এসি বাসের টিকিট পেতে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ইউনাইটেড ট্রান্সপোর্টের ফর্মের ইসমাইল হোসেন জানান, বেলা 11টা পর্যন্ত 37টি বাস ছেড়ে গেছে, তবে এসি বাস মাত্র 12টি থাকায় কিছু যাত্রী সমস্যায় পড়েছেন। এনা পরিবারের বুকিং মাস্টার অর্জুন জানান, তাদের বাস কম থাকায় অনেকের যাত্রী টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। কিশোরগঞ্জ রুটের অন্যান্য ক্লাসিক পরিবহন কাউন্টার মাস্টার আমাদের জানান, সকাল থেকে 35 থেকে 36টি বাস ছেড়েছে, তবে চাপ খুব বেশি নেই। এদিকে টাঙ্গাইলগামী বিনিময় ও শৌখিন পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ এসেছে। প্রতি টিকিটে 100 টাকা বেশি না হলেও যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিআরটি একটি বাসের বিরুদ্ধে অব্যবস্থা নিয়েছে। যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটি এর র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মহাখালী টার্মিনালে দায়িত্ব পালন করছেন। এদিকে দুপুরে মহাখালী বাস টার্মিনালে উপস্থিত হয়ে বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি হবে না এবং সড়কে পর্যাপ্ত যানবাহন রয়েছে। তিনি বলেন, সড়কে যানবাহনের বিশৃঙ্খলা কঠোরভাবে বন্ধ করা হচ্ছে। যানবাহনের কোনো ঘাটতি হবে না। ঘরমুখ মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। এছাড়া মহাখালী বাস স্ট্যান্ড শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। যানবাহন ও মহাখালী বাস স্ট্যান্ডে প্রশিক্ষিত কুকুর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। বাস স্ট্যান্ডে যাতে কোনো কাউন্টার অতিরিক্ত ভাড়া নিতে না পারে সে বিষয়ে নজরদারি করা হচ্ছে। শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মহড়া দিয়েছে। যত্রতত্র পার্কিং এ নিয়ন্ত্রণে কাজ করতে সেনাবাহিনী। তিনি বলেন, সড়কে যানবাহনের বিশৃঙ্খলা কঠোরভাবে বন্ধ করা হচ্ছে এবং কোনো ঘাটতি হবে না। ঘরমুখ মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মহাখালী বাস স্ট্যান্ড শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। যানবাহন ও বাস স্ট্যান্ডের প্রশিক্ষণ কুকুর দিয়ে নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে নজরদারি চলছে এবং যত্রতত্র পার্কিং এ সীমিত করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।